হিরে পাচার করতে গিয়ে ছুটি আর অভির কাছে ধরা পড়ল রুদ্র। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অভি তো ইন্দ্রকে বারবার করে ফোন করছে, কিন্তু ইন্দ্র তো ফোনটা তুলছেই না। অভি এবার রেগে রেগে গজগজ করছে, বলছে ননসেন্স ছেলে একটা, কাজের সময় ফোন তোলে না। ছুটি তখন অভিকে বোঝাচ্ছে, বলছে আচ্ছা ঠিক আছে, তা আপনি এরকম চেঁচামেচি করছেন কেন? অভি তখনই ছুটিকে বলছে যে আপনার কোনো ধারণা আছে কাজের সময় না কাজটা করে সঠিক সময়ে ফিরে আসতে হয়। অপরদিকে দেখা যাচ্ছে ইন্দ্রর সামনে রোমা আছে বলে তো ইন্দ্র ফোনটা তুলতে পারছে না। রোমা তখনই নাটক করতে করতে ইন্দ্রকে বলছে যে ঠিক আছে তাহলে আমি এখন যাই, বাই। ইন্দ্র তো সঙ্গে সঙ্গে রোমাকে বলছে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি এখন যান। এই বলেই তো ইন্দ্র নিজের বাইকটা নিয়ে বেরিয়ে পড়ে। ঠিক তখনই দেখা যাচ্ছে যে রোমা ইন্দ্রর বাইকের পেছনে ফলো করছে। রোমা গাড়িতে বসে বসে মনে মনে বলছে যে ক্যাবলাচরণ এত রাতে কোথায় যাচ্ছে, আমাকে সেটা দেখতেই হবে। এদিকে ইন্দ্ররও তো সন্দেহ হয়। ইন্দ্র মনে মনে বলছে যে কেউ কি আমাকে ফলো করছে, আর এতগুলো গাড়ির মধ্যে তো বোঝাও যাবে না। না না, কোনো রিস্ক নেওয়া যাবে না, আমি বরঞ্চ অন্য রুট ধরে যাই। তো এই বলেই তো ইন্দ্র অন্য রুট ধরা শুরু করে দেয়। ইন্দ্র তো এবার এমন এমন রাস্তা দিয়ে যেতে থাকে যেই সব রাস্তা তো পুরো একদম সরু সরু গলি। রোমা তো এবার গলির ভেতরে ঢুকতে পারছে না, গলির বাইরেই আটকে পড়েছে। ইন্দ্র তো গলির ভেতর থেকে বাইকটা নিয়ে সুসুর করে কেটে পড়ে। রোমা এবার গাড়ির মধ্যে থেকে রাগ দেখাচ্ছে, বলছে শেট হাতছাড়া হয়ে গেল, এমন গলির ভেতরে ঢুকেছে যে গাড়িটাও পর্যন্ত ঢুকবে না। দিকে দেখা যাচ্ছে অভি তো বারবার করে ইন্দ্রকে ফোন করার চেষ্টা করছে, কিন্তু ইন্দ্রকে তো ফোনেই পাচ্ছে না। ঠিক তখনই শতরূপা ছুটির ফোনে ফোন করেছে। ছুটিকে ফোন করে বলছে যে "এই তোরা কোথায় রে, তোকে তো আমি দেখতেই পাচ্ছি না"। ছুটি এবার কি বলবে, শতরূপাকে জানাচ্ছে যে মা, তোমার ছেলে না আমাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে এসেছে। শতরূপা তখন বলছে ও তাই বল, ঠিক আছে ঠিক আছে, তোরা তাহলে আইসক্রিম টাইসক্রিম খেয়ে তাড়াতাড়ি চলে আসিস, কালকে তো আবার পুজো আছে, তাড়াতাড়ি উঠতে হবে। এই বলেই তো শতরূপা ফোনটা কেটে দেয়। ঠিক তখনই তো সেখানে ইন্দ্রও চলে আসে। ইন্দ্র তো আসতেই অভি তো এবার ইন্দ্রকে দেখে চেঁচামেচি শুরু করে দিয়েছে, বলছে তোর কখন আসার কথা ছিল, আর তুই কখন এসেছিস, আর আমি তোকে এতবার করে ফোন করছি, ফোনটা কেন তুলছিস না? ইন্দ্র তখন বলছে ভাই ফোনটা সাইলেন্ট ছিল, আর শোন আমার পুরো কথাটা, আমাকে না কিছু লোক ফলো করছিল, আমি তাদেরকে ঘোল খাইয়ে এখানে চলে এসেছি। ছুটি তো সঙ্গে সঙ্গে তখনই বলছে যে দেখেছেন দেখেছেন আমার দাদাটার কত বুদ্ধি। এবার তো দেখা যায় সেই রাস্তা থেকে একটা পুলিশের গাড়ি টুই টুই করতে করতে যাচ্ছে। অভি তো পুলিশের গাড়ি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটি আর ইন্দ্রকে নিয়ে লুকিয়ে পড়ে। পুলিশের গাড়িটা চলে যাওয়ার পর অভি ছুটিকে বলছে যে পুলিশ কিন্তু চারিদিকে রাউন্ড দিচ্ছে, আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। এবার তো অভি ছুটিকে জিজ্ঞাসা করছে যে পেছন দিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা আছে। ছুটি তখন বলছে ঠিক আছে আমার সঙ্গে আসুন। অপরদিকে দেখা যাচ্ছে ঘরে বসে বসে তো ঝুমকি নাটক করে করে হিরণময়ের সামনে কাঁদছে। হিরণময় তো এবার ঝুমকিকে সরাসরি জানিয়ে দেয় যে আমি তোমাকে সরাসরি জানিয়ে দিচ্ছি তুমি কিন্তু ওই বাড়িতে আর যাবে না। ঝুমকি তো আবারও নাটকের কান্না জোরে জোরে শুরু করে দিয়েছে। হিরণময়কে বলছে যে বাবা তুমি আমাকে বলছো, আর ছুটি আর অভি মিলে যে আমাকে জেরা করবার জন্য ওখানে ডেকে পাঠিয়েছিল, তার বেলা তুমি না এক্ষুনি ওকে ফোন করো, ওদেরকে ফোন করে তুমি ধমক দাও। তুমি তো সেটা না করে তুমি তোমার নিজের মেয়েকে ধমক দিচ্ছ, কিসের জন্য, তাও আবার আমি তোমাকে না জানিয়ে চলে গিয়েছিলাম বলে। হিরণময় তখন বলছে যে তুমি বোধহয় আমার কথাটা না ঠিক করে বুঝতে পারছো না। আমি বারবার করে চাইছি যে তুমি আর অভির সঙ্গে ওই বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক না রাখো, আর তুমি এই রথের দিন কোথাও যাবে না। এইসব কথা বলে হিরণময় তো ওখান থেকে চলে যায়। ঝুমকি এবার দেখা যাচ্ছে যে মিঠুন বাইরে দাঁড়িয়েছিল, মিঠুনকে হাত ধরে টানতে টানতে ঘরের ভেতরে নিয়ে এসেছে। বলছে যে শুধু নিজেদেরটা গুছিয়ে নিলে হবে, আমাকেও তো আমারটা গোছাতে হবে। তুমি না তোমার বাবাকে জানিয়ে দিও যে রথের দিন আমি ওই বাড়িতে যাব, আর সেটার ব্যবস্থা যেন উনি করে দেয়। তা না হলে তো আমি তোমাদের কোনো কথা শুনবোই না, উল্টে হিরণময়ের কাছে না তোমার বাপ বেটা সমস্ত কীর্তিগুলো ফাঁস করে দেবো। মিঠুন তো এবার চিৎকার করে ঝুমকিকে বলছে "এই, তুমি কি আমাদেরকে থ্রেট দিচ্ছ নাকি"। ঝুমকি তখন বলছে হ্যাঁ আমি থ্রেট দিচ্ছি, কারণ ওই অভি আর ছুটিকে আমি একসঙ্গে আর দেখতে পাচ্ছি না। তাই জন্য বলছি যাও গিয়ে তোমার বাবাকে জানাও যে আমার জন্য কিছু যেন একটা ব্যবস্থা করে। মিঠুন এবার কি করবে, মিঠুন তো ঝুমকির কথায় রাজি হয়েছে, বলছে ঠিক আছে দাঁড়াও আমি দেখছি বাবা কি ব্যবস্থা করতে পারে। এই বলেই তো মিঠুন ওখান থেকে চলে যায়। ঝুমকি তো এবার একার মতন একা বলছে বলছে ঈশা দিদির সঙ্গে আমার কথাবার্তা বলা হয়ে গেছে, এই রথযাত্রায় তো এবার আসল খেলা আমি খেলবো। অপরদিকে দেখা যাচ্ছে অভি ছুটি আর ইন্দ্র তো আশ্রয় বাড়ির পেছনের দরজার সামনে এসেছে। সামনে আসতেই ওরা দেখতে পাচ্ছে যে কিছু পুলিশ ওখানে পাহারা দিচ্ছে। ছুটি তো অনেকক্ষণ ধরে লক্ষ্য করার পর অভিকে বলছে এক মিনিট এক মিনিট, আমার না এদের কেমন একটা ব্যবহারগুলো সুবিধের লাগছে না, এদেরকে দেখে কেমন যেন একটু মনে হচ্ছে না যে এরা কারোর জন্য যেন ওয়েট করছে। অভি তো এবার ভালো করে দেখে বলছে যে হ্যাঁ একদম ঠিক কথা তো।
ঠিক তখনই দেখা যাচ্ছে যে পুলিশগুলো কিছু কাউকে সিগন্যাল দিতেই সঙ্গে সঙ্গে তো কয়েকটা গুন্ডা এসে পুলিশদের সঙ্গে গল্প করা শুরু করে দিয়েছে। অভি, ছুটি আর ইন্দ্র তো সেটা দেখে পুরো চমকে গেছে, বলছে যে এরা কারা। ছুটি তো এবার ওদের দুজনকে বলছে যে না না, এদের তো আমি ঠিক চিনতে পারছি না, এরা না আশ্রয় বাড়ির কেউ, না এরা পুলিশ, তাহলে এরা কারা, এরা এভাবে লুকিয়ে লুকিয়ে আশ্রয় বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা কেন করছে। অভি তো এবার সকলকে জানাচ্ছে যে ইন্দ্র আর ছুটি, আমরা একটা কাজ করি, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ওপরে একটু ফলো রাখি। এরপর বেশ কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে কিছু গুন্ডা তো আশ্রয় বাড়ি রেস্ট্রিকশন এরিয়ার ভেতরে ঢুকে পড়ে। অভি, ছুটি আর ইন্দ্র তো ওই গুন্ডাগুলোর পেছন পেছন লুকিয়ে লুকিয়ে যেতে থাকে। গুন্ডাগুলো তো এবার ভেতরে ঢুকে কিছু একটা আলোচনা করছিল। অভি, ইন্দ্র আর ছুটি মিলে তো সেই আলোচনার ভেতরে রহস্যগুলো শুনতে পাচ্ছিল। ইন্দ্র তো এবার হাম্বড় মেরে যখনই ভালো করে শুনতে যাবে ঠিক তখনই তো কয়েকটা গুন্ডা ইন্দ্রকে দেখে নেয়। গুন্ডাগুলো এবার যখনই গিয়ে ওখানে ভালো করে দেখতে যাবে দেখতে পাচ্ছে যে ওখানে তো কেউ নেই। এরপর তো গুন্ডাগুলো আবারও পুরো ভেতরে চলে যায়। অভি আর ছুটি আর ইন্দ্র আবারও তো বেরিয়েছে কোথা থেকে। অভি তো এবার ইন্দ্রের ওপর রাগারাগি করছে, বলছে দেখলি তো, তুই তুই না যেখানে থাকবি সেখানে একটা গন্ডগোল পাকাবি। হ্যাঁ দেখ, চুপ করে ভালো করে ভেতরে ঢুকে পড় আস্তে করে। আর একটা কথা, এই পুরো এরিয়া জুড়ে না একটা বড় সড়ো কোনো কারাপশন চলছে। ছুটি তো এবার অভিকে কথা শোনাচ্ছে, বলছে হ্যাঁ তাও তো আমার বাবাকেই ভিলেন ভাববে তাই না আপনি। অভি তো এবার রেগে মেগে ছুটিকে বলছে এই অভিমন্যু শঙ্কর রায় না কোনোদিনও অন্যায়ের পক্ষে কেস লড়েনি। ছুটি তখন জানাচ্ছে যে তবুও একবারও স্বীকার করবেন না যে আমার বাবা নির্দোষ। অভি তখন বলছে যে আরে বাবা, কোনো কিছু ছাড়া, প্রমাণ ছাড়া আমি কেন বলতে যাব যে নির্দোষ, আমি না একজন লয়ার, আমি এইভাবে বলতে পারবো না। এরপর দেখা যাচ্ছে ওরা ঝগড়া বন্ধ করে আস্তে আস্তে গুন্ডাগুলো যেদিকে গেছে সেদিকে আস্তে আস্তে করে যায়। গিয়েই দেখতে পাচ্ছে যে ওরা প্রার্থনা ঘরের ভেতরে এসে কি আলোচনা করছে। ছুটি তখন অভিকে বলছে যে এটা তো প্রার্থনা ঘর, আর এরা এখানে কি করছে। ছুটি তো এবার ভালো করে ঘরটা দেখেই অভিকে জানাচ্ছে যে এই ঘরে তো এই সমস্ত ছবিগুলো লাগানো ছিল না, তাহলে এই ছবিগুলো এলো কোথা থেকে। অভি তখন জানাচ্ছে যে এই ছবিগুলো এখানে ছিল না। ছুটি তখন বলছে না এই ছবিগুলো তো এখানে ছিল না। অভি তখন বলছে যে তার মানে এখানে বড়সড় কোনো চক্রান্ত চলছে। অপরদিকে দেখা যাচ্ছে গুন্ডাগুলো তো ফটোর ফ্রেমটা সরাতেই দেখা যাচ্ছে যে একটা গুপ্ত জায়গা রয়েছে। সেই জায়গার ভেতর থেকে ওরা একটা পুঁটলি বের করে, সেই পুঁটলিটা খুলতেই দেখা যাচ্ছে যে ভর্তি ভর্তি হিরে। ছুটি তো এবার সেটা দেখে পুরো হাঁ হয়ে যায়, বলছে যে এক সেকেন্ড, এই হিরেগুলো এরকম চকচক করছে কেন, এগুলো কি। অভি তখন ছুটিকে জানাচ্ছে যে এইগুলো ভীষণ দামি হিরে, তাই জন্য এতটা চকচক করছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, এই আশ্রয় বাড়ি ঘিরে কি কোনো বড়সড় রহস্য চক্রান্ত চলছে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।